হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আলোচনা করব ডাব্লিউবিপিএসসি ফুড এসএ এক্সামসের 30 ডেজ চ্যালেঞ্জের যে ভিডিও আমি ছেড়েছিলাম তার 4 নম্বর পার্ট। এখানে আমি টার্গেট করছি 3000 জিকে এমসিকিউ কমপ্লিট করার এক্সামসের আগে। যেহেতু ভালো রেসপন্স পাচ্ছি না তাই ডেইলি ভিডিও দিতে পারছি না, কিন্তু আজকে ভিডিওটা আমি দেখবো 100টা প্রশ্ন থাকবে। তোমরা শেষ পর্যন্ত একটু ভিডিওটা দেখার চেষ্টা করবে। শুরু করছি আজকে ভিডিও। প্রথম প্রশ্ন হলো, তানসেন সম্মান প্রদর্শন করেছে কোন সরকার? উত্তরপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র না মধ্যপ্রদেশ? তানসেন সম্মান প্রদর্শন করেছে মধ্যপ্রদেশ সরকার। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরকে ক্ষুব্ধ মণ্ডল বলা হয়? হেটেরোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার না মেসোস্ফিয়ার? ক্ষুব্ধ মণ্ডল বলা হয় ট্রপোস্ফিয়ারকে। যেহেতু এখানে ঝড় বৃষ্টি সবকিছুই হয় তাই একে ক্ষুব্ধ মণ্ডলও বলা হয়। পরের প্রশ্ন, সার্ক দেশগুলির মধ্যে আয়তনে ক্ষুদ্রতম দেশ নিম্নের কোনটি? নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ? আয়তনের দিক থেকে ক্ষুদ্রতম দেশ হলো মালদ্বীপ। পরের প্রশ্ন, তক্ষশিলা কোন দেশে অবস্থিত? ভারতে, পাকিস্তানে, শ্রীলঙ্কায় না আফগানিস্তানে? তক্ষশিলা রয়েছে পাকিস্তানে। নেক্সট প্রশ্ন, সেন্ট্রাল পটেটো রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? আইজল, মুম্বাই, কটক না সিমলা? সেন্ট্রাল পটেটো রিসার্চ বা আলু রিসার্চ কেন্দ্র রয়েছে ইনস্টিটিউট সিমলাতে। আমার জীবনী আমার বাণী কার উক্তি? স্বামী বিবেকানন্দ, জগদীশচন্দ্র বসু, মহাত্মা গান্ধী না উপরের কেউই নন? আমার জীবনী আমার বাণী এটা মহাত্মা গান্ধীর উক্তি। এয়ার কন্ডিশনার কে আবিষ্কার করেন? এয়ার কন্ডিশনার এডিসন, উইলসন, ক্যারিয়ার না রন্টজেন? এয়ার কন্ডিশনার আবিষ্কার করেন বিজ্ঞানী ক্যারিয়ার। 2014 সালে ভারতের সুপ্রিম কোর্ট নিচের কোনটি নিষিদ্ধ করেছিল? কিক বক্সিং, মান্না ইউদ্দম, কালারিপায়াত্তু না জাল্লিকাটু? 2014 সালে ভারতের সুপ্রিম কোর্ট নিষিদ্ধ করেছিল জাল্লিকাটু খেলাটি। নিম্নের কে একজন বিখ্যাত সরোদ বাদক? জাকির হোসেন, হরিপ্রসাদ চৌরাসিয়া, রামনারায়ণ না আমজাদ আলী খান? বিখ্যাত সরোদ বাদক। সরোদ বাদকের প্রত্যেকটা নাম তোমরা ভালো করে রাখবে। এর মধ্যে থেকে অ্যান্সার হয়ে যাবে আমজাদ আলী খান। মঙ্গোলিয়ার রাজধানী কি? মঙ্গোলিয়া। উলান বাতার, মোনাকো, মাপুটা, কাঠমান্ডু? মঙ্গোলিয়ার রাজধানী হলো উলান বাতার। যারা এখনো পর্যন্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে পারোনি তারা টেলিগ্রাম চ্যানেলে গিয়ে দেখবে, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংক পেয়ে যাবে। সেখানে আমি বিভিন্ন স্ট্যাটিক জিকে বা জিওগ্রাফি, হিস্ট্রি সমস্ত সাবজেক্টের উপরে নোটস দিচ্ছি, সেখানে তোমরা অ্যাড হয়ে যেতে পারো। এবং কিছুদিন পরে থেকে আমি ম্যাথেরও ক্লাস দেবো, যেহেতু এক্সাম এসে গিয়েছে আর বেশি সময় নেই, আমি জিকে গুলো দিয়ে দিচ্ছি। এর পরে থেকে আমি ম্যাথের পুরো চ্যাপ্টার ধরেই ক্লাস করাবো। রাজস্থানের বৃহত্তম শহরের নাম কি? জয়পুর, কোটি, উদয়পুর না যোধপুর? রাজস্থানের বৃহত্তম শহরের নাম হলো জয়পুর। কোন মহান শিল্পী শিল্পগুরু নামে বিখ্যাত ছিলেন, শিল্পগুরু হিসাবে বিখ্যাত ছিলেন? অবনীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, দেবেন্দ্রনাথ ঠাকুর না রামকিঙ্কর? শিল্পগুরু নামে বিখ্যাত ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। অগ্নি মন্দির কোন ধর্মের উপাসনালয়? অগ্নি মন্দির সিন্টোইজম, জরাথুস্ট্রবাদ, তাওবাদ না ইহুদি ধর্ম? অগ্নি মন্দির। এটার অ্যান্সার হয়ে যাবে জরাথুস্ট্রবাদ ধর্মের উপাসনালয়। কোন দেশটি বলকান স্টেটের অন্তর্ভুক্ত নয়? বলকান স্টেট আলবেনিয়া, সার্বিয়া, হাঙ্গেরি, লাটভিয়া? লাটভিয়া বলিভিয়া স্টেটের অন্তর্ভুক্ত নয়। আলবেনিয়া, সার্বিয়া, হাঙ্গেরি এগুলো সবই অন্তর্ভুক্ত দেশ।
পৃথিবীর সর্বোচ্চ বুদ্ধ মূর্তিটি কোথায় অবস্থিত ছিল? সিংহল, তিব্বত, জাপান না আফগানিস্তান? পৃথিবীর সর্বোচ্চ বুদ্ধ মূর্তি রয়েছে আফগানিস্তানে। বিশ্ব আবহাওয়া অফিসের সদর দপ্তর কোথায়? রোম, ভিয়েনা, জেনেভা না লন্ডন? বিশ্ব আবহাওয়া অফিসের সদর দপ্তর হলো জেনেভা। মৃত্তিকা গবেষণাগার কোথায় অবস্থিত? দেরাদুন, কলকাতা, কটক না হরিণঘাটা? মৃত্তিকা গবেষণাগার রয়েছে দেরাদুনে। এই গবেষণাগারগুলোর একটি নোটস আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেব। সৌরজগৎ কে প্রথম আবিষ্কার করেন? সৌরজগৎ কেপলার, ফেরেল, গ্যালিলিও, কোপার্নিকাস। সৌরজগৎ প্রথম আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী কোপার্নিকাস। পশ্চিম দিক থেকে আসা পূর্বগামী কোনো জাহাজ বা বিমান যখন আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করে তখন তার দিনপঞ্জিতে একদিন বাড়ানো হয়, একদিন কমিয়ে নেওয়া হয়, 12 দিন বাড়ানো হয় না 12 দিন কমিয়ে নেওয়া হয়? এটার অ্যান্সার হয়ে যাবে একদিন কমিয়ে নেওয়া হয় তখন। তামিলনাড়ুতে কোন শাস্ত্রীয় নৃত্য বিখ্যাত? তামিলনাড়ুতে কুচিপুড়ি, মোহিনীআট্টম, ভারতনাট্যম না কথাকলি? এই বিভিন্ন রাজ্যে যত শাস্ত্রীয় নৃত্য আছে সেগুলো ভালো করে দেখে রাখতে হবে। এইটা খুবই ইম্পর্টেন্ট টপিক। এটার অ্যান্সার হয়ে যাবে ভারতনাট্যম। কোন ক্ষেত্রে অসামান্য কাজের জন্য পুলিৎজার পুরস্কার দেওয়া হয়? বিজ্ঞান ও প্রযুক্তি, সাহিত্য ও সাংবাদিকতা, আন্তর্জাতিক বোঝাপড়া না এনভায়রনমেন্টাল স্টাডিজ? পুলিৎজার পুরস্কার দেওয়া হয় সাহিত্য ও সাংবাদিকতার বিশেষ বা অসামান্য কাজের জন্য। ছাপাখানার উদ্ভাবক কে? জোহান্স গুটেনবার্গ, উইলিয়াম লি, জর্জ ইস্টম্যান না আর্ডব্লিউ থমসন? ছাপাখানার উদ্ভাবক হলেন জোহান্স গুটেনবার্গ। গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো, এটা কার উক্তি? স্বামী বিবেকানন্দ, ভরতচন্দ্র রায়গুণাকর, রামপ্রসাদ সেন না উপরের কেউই নয়? এটা বলেছিলেন বা এটার উক্তি স্বামী বিবেকানন্দ করেছিলেন। জাতিসংঘ দিবস কবে পালিত হয়? 24শে অক্টোবর, 24শে সেপ্টেম্বর, 26শে জুন না 8ই সেপ্টেম্বর? জাতিসংঘ দিবস পালিত হয় 24শে অক্টোবর। পরের প্রশ্ন, ভারতের কোথায় প্রথম বালিকা বিদ্যালয় স্থাপিত হয়েছিল? পাটনা, দিল্লি, কলকাতা না ভোপাল? ভারতের প্রথম বালিকা বিদ্যালয় স্থাপিত হয়েছিল কলকাতাতে। পেরুর রাজধানীর নাম কি? ওয়ার্স, লিমা, ডাকার না ভিক্টোরিয়া? পেরুর রাজধানী হলো লিমা। নেক্সট প্রশ্ন, কে বলেছেন চোখের বদলে চোখ নিলে সারা পৃথিবী অন্ধ হয়ে যাবে? মার্টিন লুথার কিং, এম কে গান্ধী, নেলসন ম্যান্ডেলা না কার্ল মার্কস? এটার অ্যান্সার হয়ে যাবে এম কে গান্ধী। পরের প্রশ্ন, গত 10 বছরে পশ্চিমবঙ্গে কতগুলি নতুন সরকারি মেডিকেল কলেজ চালু হয়েছে? 8টি, 6টি, 5টি না 3টি? নতুন সরকারি মেডিকেল কলেজ বলা হয়েছে, এখানে অ্যান্সার হয়ে যাবে গত 10 বছরে 8টি নতুন মেডিকেল কলেজ চালু হয়েছে। পরের প্রশ্ন, সবুজ সাথী প্রকল্পে কোন শ্রেণীতে পাঠরত ছাত্রছাত্রীদের সাইকেল বিতরণ করা হয়? এই বিভিন্ন প্রকল্পগুলোর নাম তোমরা ভালো করে দেখে রাখবে, কবে চালু হয়েছে এবং তার উদ্দেশ্যটা কি। সেখান থেকে প্রশ্ন করা হয়। নবম থেকে দশম, দশম থেকে একাদশ, একাদশ থেকে দ্বাদশ না নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত? সবুজ সাথী প্রকল্পে একাদশ থেকে দ্বাদশ শ্রেণীতে পাঠরত ছাত্রছাত্রীদের সাইকেল বিতরণ করা হয়। পরের প্রশ্ন, প্রিজারভারেন্স নামে নাসা প্রেরিত রোভারটি যে স্থান সাফল্যের সাথে অবতরণ করা হয়েছে তা হলো চাঁদ, মঙ্গল, বৃহস্পতি, সূর্য? এটার অ্যান্সার হয়ে যাবে মঙ্গল। সাম্প্রতিককালে বহু চর্চিত টুলকিট আসলে হলো অনলাইন বিনিময়ের জন্য একটি ই কমার্স প্ল্যাটফর্ম, হকারদের জন্য একটি সামাজিক মিডিয়া সাইট, ডিজিটাল প্রচারপত্র যা প্রতিবাদ সংগঠনে সাহায্যকারী না জটিল ইলেকট্রনিক সরঞ্জামের সমাহার? বহু চর্চিত বা সাম্প্রতিককালে টুল কিট ব্যবহার করা হয়, এটা ডিজিটাল প্রচারপত্র যা প্রতিবাদ সংগঠনে সাহায্যকারী।
নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গ সরকারের কন্যাশ্রী প্রকল্পের ক্ষেত্রে পারিবারিক আয়ের ঊর্ধ্বসীমা প্রযোজ্য নয় যদি কন্যাটি শারীরিক প্রতিবন্ধী হয়, কন্যাটি যে হোমের বাসিন্দা হয়, কন্যাটি তার বাবা মা দুজনকেই হারিয়ে থাকে, না উপরের সবকটি। এটার অ্যান্সার হয়ে যাবে কন্যাটি যদি তার বাবা মা দুজনকেই হারিয়ে থাকে। 2014 সালে শুরু হওয়া ভারত সরকারের নমামি গঙ্গে প্রকল্পটি হলো গঙ্গার আরাধনা, গঙ্গা থেকে খাল সেচ, গঙ্গার সাথে নদী সংযুক্তি, না গঙ্গার পরিচ্ছন্নতার জাতীয় মিশন। নমামি গঙ্গে প্রকল্পটি গঙ্গা পরিচ্ছন্নতার একটি জাতীয় মিশন। সুন্দরবনকে রামসার ক্ষেত্র হিসেবে ঘোষণা করা হয় 1987 সালে, 1972 সালে, 2018 সালে, না 2019 সালে। রামসার ক্ষেত্র হিসেবে সুন্দরবনকে ঘোষণা করা হয় 2019 সালে। ইয়াস হলো একটি সুপার সাইক্লোন। সুপার সাইক্লোনের নাম কে দিয়েছে? কোন দেশের নামকরণ করেছে? ভারত, ওমান, শ্রীলঙ্কা, না বাংলাদেশ? ইয়াস সুপার সাইক্লোনটির নামকরণ করেছে ওমান। কার জীবনীর নাম রোম্যান্সিং উইথ লাইফ? রাজ কাপুর, দিলীপ কুমার, অমিতাভ বচ্চন, না দেব আনন্দ? রোম্যান্সিং উইথ লাইফ এই জীবনীটি দিলীপ কুমারের। প্রতি বছর কোন দিনটিকে ন্যাশনাল কনজিউমার রাইটস ডে হিসেবে পালন করা হয়? 13ই মার্চ, 24শে নভেম্বর, 24শে ডিসেম্বর, না 2রা অক্টোবর? বা জাতীয় উপভোক্তা অধিকার দিবস, এটা পালন করা হয় 24শে নভেম্বর। নেক্সট প্রশ্ন, কোন বছরে পিএম কিষান বা প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রথম চালু করা হয়েছিল? 2015 সালে, 2014 সালে, 2019 সালে, না 2017 সালে? এটার উত্তর হয়ে যাবে 2019 সালে। সম্প্রতি কে ডেটা সিকিউরিটি কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন? অমিত আগরওয়াল, কৈলাস কাটেকর, দেবযানী ঘোষ, না প্রমোদ ভাসিন? এর অ্যান্সার হয়ে যাবে প্রমোদ ভাসিন, ডেটা সিকিউরিটি কাউন্সিলের চেয়ারম্যান। সম্প্রতি কোন সংস্থা কর্পোরেট ডেট মার্কেট ডেভেলপমেন্ট ফান্ড রূপরেখা ঘোষণা করেছে? সেবি, আরবিআই, নাবার্ড, না নীতি আয়োগ? এটার অ্যান্সার কি হয়ে যাবে? সেবি। পরের প্রশ্ন, সম্প্রতি কোন দেশে ঈগল ব্লাফ নামের দাবানলে অগ্নুৎপাত দেখা গিয়েছে? ঈগল ব্লাফ এটা কোন দেশে? অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল, না স্পেন? এটার অ্যান্সার হয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্রে এই অগ্নুৎপাত দেখা গিয়েছে। রাজস্থানে বর্তমানে জেলার সংখ্যা কয়টি? 50টি, 58টি, 64টি, না 67টি? রাজস্থান সরকার বর্তমানে 19টি নতুন জেলার ঘোষণা করেছে, 19টি নতুন জেলা তৈরির ঘোষণা করেছেন, কিন্তু বর্তমানে যদি বলা হয় সেটা হয়ে যাবে 50টি। পরের প্রশ্ন, জল জীবন সর্বেক্ষণ বা JJS 23 2023 সালের তালিকায় সব থেকে ভালো ফল করেছে নিম্নের কোন জেলা? জল জীবন সর্বেক্ষণ তালিকায় পূর্ব বর্ধমান, শ্রীনগর, ইন্দোর, না নাসিকে? এর অ্যান্সার হয়ে যাবে শ্রীনগর, সব থেকে ভালো স্থানে রয়েছে। পরের প্রশ্ন, অমৃত ভারত স্টেশন স্কিমের আওতায় কতগুলি স্টেশনের ডেভেলপমেন্ট হবে? 949, 1100টি, 1309টি, না 1536টি? এটা হবে 1309টি স্টেশন। পরের প্রশ্ন, কে পুরুষদের অস্ট্রেলিয়ান ওপেন 2023 এর ব্যাডমিন্টন প্রতিযোগিতা জিতলো? নোভাক জোকোভিচ, ওয়েং হং ইয়ং, এইচএস প্রণয়, না কার্লোস আলকারাজ? 2023 এর পুরুষদের অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন ব্যাডমিন্টনে নোভাক জোকোভিচ। তিনি সার্বিয়ার প্লেয়ার, সার্বিয়া। পরের প্রশ্ন, সম্প্রতি কোন দেশ থেকে অপরিশোধিত তেল কিনতে প্রথমবার ভারতীয় টাকা ব্যবহার করা হয়েছে? রাশিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, না ইরান? সম্প্রতি কোন দেশ থেকে অপরিশোধিত তেল কিনতে প্রথমবার ভারতীয় টাকা ব্যবহার করেছে? এটার উত্তর হয়ে যাবে সংযুক্ত আরব আমিরশাহী। ভারতের কোন বাহিনী তরং শক্তি নামে সামরিক মহড়া আয়োজন করেছিল? ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় বিমান বাহিনী, ভারতীয় নৌবাহিনী, না ইন্ডিয়ান কোস্ট গার্ড? এটার অ্যান্সার হয়ে যাবে ভারতীয় বিমান বাহিনী তরং শক্তি নামে সামরিক মহড়া।
পরের প্রশ্ন, সম্প্রতি কোন সংস্থায় কমলেশ ভার্সানে ও অমরজিৎ সিং সদস্য হিসাবে নিযুক্ত হয়েছেন? সেবি, আরবিআই, নীতি আয়োগ না আইআরডিএআই? কমলেশ ভার্সানে অমরজিৎ সিং হিসাবে সদস্য হিসাবে নিযুক্ত হয়েছেন সেবি নামক সংস্থাটিতে। ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2023 আয়োজিত হলো কোন দেশে? জাপানে, ইতালিতে, হাঙ্গেরিতে না পর্তুগালে? এটা আয়োজন করা হয়েছিল হাঙ্গেরিতে। ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2023। পরের প্রশ্ন, ডোপ পরীক্ষায় ফেল করার জন্য কোন খেলোয়াড়কে 4 বছরের জন্য নির্বাসিত করা হলো? দীপা কর্মকার, দ্রুতি চাঁদ, করণবীর সিং না ধনলক্ষ্মী? এটার অ্যান্সার হয়ে যাবে দ্রুতি চাঁদ। ডোপ পরীক্ষা ফেল করার জন্য 4 বছরের জন্য নির্বাসিত করা হলো। পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে দেশে জনধন অ্যাকাউন্টের সংখ্যা কতগুলি? 25 কোটি, 40 কোটি, 50 কোটি, 55 কোটি? বর্তমানে দেশে জনধন অ্যাকাউন্টের সংখ্যা হলো প্রায় 50 কোটির কাছে। পরের প্রশ্ন, কোন রাজ্যে ভারতের সব থেকে বড় আইটি হাব তৈরি হতে চলেছে? পশ্চিমবঙ্গ, গুজরাট, মহারাষ্ট্র না উত্তরপ্রদেশ? সব থেকে বড় আইটি হাব তৈরি হতে চলেছে উত্তরপ্রদেশে। 54তম ব্যাঘ্র রিজার্ভ ধোলাপুর কারোলি টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? ধোলাপুর কারাউলি বা কারোলি টাইগার রিজার্ভ রয়েছে, যেটা 54তম। রাজস্থান, গুজরাট, ঝাড়খণ্ড না আসামে? এটা রয়েছে রাজস্থানে। পরের প্রশ্ন, পরিপাকে সাহায্যকারী অ্যাসিড কোনটি? নাইট্রিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড না সালফিউরিক অ্যাসিড? পরিপাকে সাহায্যকারী অ্যাসিড হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl। মিথানোয়িক অ্যাসিড সাধারণত দেখা যায় কিসের মধ্যে? পেশি, মূত্র, পিঁপড়ের হুল না মানুষের মস্তিষ্কে? মিথানোয়িক অ্যাসিড দেখা যায় পিঁপড়ের হুলে। বাফারের কাজ কি? বাফার পিএইচ এর মাত্রা কমানো, পিএইচ এর মাত্রা বাড়ানো, পিএইচ পরিবর্তনে বাধা দেওয়া না পিএইচ এর সাথে সম্পর্কিতই নয়? বাফারটা পিএইচ পরিবর্তনে বাধা দেয়, এটা এর কাজ। অম্লবৃষ্টিতে যে অ্যাসিড সব থেকে বেশি থাকে সেটি হলো নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড না সাইট্রিক অ্যাসিড? এটার অ্যান্সার হয়ে যাবে অম্লবৃষ্টিতে বাধা যে অ্যাসিড সব থেকে বেশি থাকে সেটা হলো নাইট্রিক অ্যাসিড। হলো, ভারতের কোন জায়গাটি তামার খনির জন্য বিখ্যাত? ক্ষেত্রী, কুদ্রেমুখ, কোলার না রত্নগিরি? তামার খনির জন্য বিখ্যাত হলো ক্ষেত্রী তাম্র খনিটি। ভারতের সব শক্তির গুরুত্বপূর্ণ উৎস হলো জলবিদ্যুৎ শক্তি, সৌরশক্তি, পারমাণবিক শক্তি না তাপ শক্তি? ভারতের সব শক্তির গুরুত্বপূর্ণ উৎস হলো তাপ শক্তি বা তাপবিদ্যুৎ শক্তি। ভারতের পারমাণবিক শক্তি কমিশন 1948 সালে কে প্রতিষ্ঠা করেন? পি.কে. আয়াঙ্গার, এম.আর. শ্রীনিবাসন, বিক্রম সারাভাই না হোমি জাহাঙ্গীর ভাবা? 1948 সালে প্রতিষ্ঠা হয়েছিল ভারতের পারমাণবিক শক্তি কমিশন। এটা প্রতিষ্ঠা করেছিলেন হোমি জাহাঙ্গীর ভাবা। প্রথম শিল্পনীতি কবে চালু হয়? 1947, 1948, 1950 না 1956 সালে? প্রথম শিল্পনীতি চালু হয়েছিল 1948 সালে। খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, এটা বারবার এক্সামে আসে। পরের প্রশ্ন, পাবলিক সেক্টরে বিলগ্নিকরণকে কি বলা হয়? উদারীকরণ, বিশ্বায়ন, শিল্পায়ন না ব্যক্তিগতকরণ? পাবলিক সেক্টরে বিলগ্নিকরণকে বলা হয় ব্যক্তিগতকরণ বা প্রাইভেটাইজেশন। কোন ভারতীয় নেতা জোট নিরপেক্ষ আন্দোলন গড়ে তোলার উদ্যোগ নেন? বল্লভভাই প্যাটেল, জওহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধী না লাল বাহাদুর শাস্ত্রী? তাহলে এটা অ্যান্সার কি হয়ে যাবে? জওহরলাল নেহেরু জোট নিরপেক্ষ আন্দোলন গড়ে তোলার উদ্যোগ নিয়েছিলেন। পরের প্রশ্ন, ভারতের জাতীয় মানবাধিকার কমিশন আইন তৈরি হয় কত সালে? 1981, 1985, 1993 না 1997 সালে? জাতীয় মানবাধিকার কমিশন আইন তৈরি হয়েছিল 1993 সালে। নেক্সট প্রশ্ন, আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত? হেগ শহরে, ভিয়েনা, জেনেভা না আমস্টারডামে? আন্তর্জাতিক বিচারালয় অবস্থিত জেনেভাতে। পরের প্রশ্ন, নিচের কোনটি সার্ক তালিকায় অবস্থান করে না? শ্রীলঙ্কা, মায়ানমার, বাংলাদেশ, ভুটান?
আগে জানতে হবে সার্ক তালিকায় কোন কোন দেশ অন্তর্ভুক্ত আছে। প্রথমেই রয়েছে আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা। এর মধ্যে থেকে তাহলে কোনটা অবস্থান করে না? সেটা হয়ে যাবে মায়ানমার। পরের প্রশ্ন, ভারতের প্রথম যোজনা কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? যোজনা কমিশনের চেয়ারম্যান প্রথম ছিলেন কেসি পান্থ, ডক্টর বি আর আম্বেদকর, সি রঙ্গরাজন না জওহরলাল নেহেরু? ভারতের প্রথম যোজনা কমিশনের চেয়ারম্যান ছিলেন জওহরলাল নেহেরু। নেক্সট প্রশ্ন, ভারতের সবচেয়ে আপিল আদালত কোনটি? সবচেয়ে বড় আপিল আদালত কোনটি? হাইকোর্ট, জেলা আদালত, সুপ্রিম কোর্ট না ক্রেতা আদালত? এটার অ্যান্সার হয়ে যাবে সুপ্রিম কোর্ট। ভারতের স্বাধীনতা আন্দোলনে সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড এলেন বরা, লর্ড হার্ডিঞ্জ, লর্ড বেন্টিক না লর্ড ক্যানিং? সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। নেক্সট প্রশ্ন, দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স এর রচয়িতা কে? অপশন হলো দাদাভাই নৌরোজি, রমেশচন্দ্র দত্ত, বিনায়ক দামোদর সাভারকর না হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়? দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স এর রচয়িতা হলেন বিনায়ক দামোদর সাভারকর। নেক্সট প্রশ্ন, 1857 সালে বিদ্রোহের সময় কে ডঙ্কা শাহ নামে পরিচিত ছিলেন? শাহ মাল, মৌলভী আসাদুল্লাহ শাহ, নানা সাহেব না তাঁতিয়া টোপি? ডঙ্কা শাহ নামে পরিচিত ছিলেন 1857 সালে মহাবিদ্রোহের সময় শাহ মাল। পরের প্রশ্ন, খেরওয়ারি হুল বলতে কি বোঝো? চুয়ার বিদ্রোহ, পাইক বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ না নীল বিদ্রোহ? খেরওয়ারি হুল বলা হয় সাঁওতাল বিদ্রোহকে। কে বিজাপুরে গোল গম্বুজ নির্মাণ করেন? পৃথিবীর দ্বিতীয় গম্বুজ ও লম্বা বারান্দা এটি। বিজাপুরে গোল গম্বুজ নির্মাণ করেন মাহমুদ গাওয়ান, ইউসুফ আদিল শাহ, ইসমাইল আদিল শাহ না মোহাম্মদ আদিল শাহ? অ্যান্সার হয়ে যাবে মোহাম্মদ আদিল শাহ। পরের প্রশ্ন, হাম্পিতে বিজয়নগরের ধ্বংসের খবর প্রচারের আলোতে কে আনেন? কর্নেল কলিন ম্যাকেনজি, অ্যান্ড্রু ফ্রেজার, স্যার জন সোর না জন মার্শাল? হাম্পিতে বিজয়নগরের ধ্বংসের খবর প্রচারের আলোতে নিয়ে আসেন কর্নেল কলিন ম্যাকেনজি। তাকাবি বলতে কি বোঝায়? তাকাবি কৃষক ঋণ, এক ধরনের উর্বর জমি, হিন্দুদের উপর আরোপিত কর না অনুর্বর জমি? তাকাবি বলতে বোঝায় কৃষক ঋণ, হলো এটি তাকাবি ঋণ। নৌরোজ উৎসব কার আমলে পরিচিতি পায়? আলাউদ্দিন খলজি, ইলতুৎমিশ, বলবন না ফিরোজ শাহ তুগলক? নৌরোজ উৎসব এটি পরিচিতি পায় ফিরোজ শাহ তুগলকের আমলে। বাংলার কোন সুলতান নির্মাণ করেছিলেন মক্কা ও মদিনার মাদ্রাসা? শামসুদ্দিন ইলিয়াস শাহ, সিকান্দার শাহ, গিয়াসউদ্দিন আজম শাহ না রুকনুদ্দিন বাবরক? এটার অ্যান্সার হয়ে যাবে গিয়াসউদ্দিন আজম শাহ। পরের প্রশ্ন, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? NH 102, NH 44, NH 22 না NH 7? ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক হলো NH 44। 2011 সালে জনগণনা ছিল ভারতের কততম জাতীয় জনগণনা? 11, 20, 17 না 15? 2011 সালে জনগণনা 15তম জাতীয় জনগণনা। নেক্সট, 2011 সালের জনগণনা অনুযায়ী কোন রাজ্যের লিঙ্গ অনুপাত সর্বোচ্চ? অন্ধ্রপ্রদেশ, কেরালা, তামিলনাড়ু না মণিপুর? এটার অ্যান্সার কি হয়ে যাবে? এটার অ্যান্সার হয়ে যাবে কেরালা। লিঙ্গ অনুপাত সর্বোচ্চ। গোরক্ষপুর ভারতের কোন রেলওয়ের প্রধান কার্যালয়? বিভিন্ন রেলওয়ে আছে শাখা, সেগুলো তোমাদের প্রধান কার্যালয়গুলো ভালো করে দেখতে হবে। নর্থ ইস্টার্ন, নর্থার্ন, ইস্টার্ন না ওয়েস্টার্ন? গোরক্ষপুর ভারতের নর্থ ইস্টার্ন রেলওয়ে প্রধান কার্যালয়। বছরে প্রতি হাজারে জীবিত জন্মের সংখ্যাকে কি বলে? বৃদ্ধির হার, ফার্টিলিটি হার, মৃত্যুর হার না জন্মের হার? জীবিত প্রতি হাজারে জীবিত জন্মের সংখ্যাকে বলা হয় জন্মের হার। পর্ণমোচী গাছে কি হয়? গ্রীষ্মে ফুল ঝরে যায়, শীতে পাতা ঝরে যায়,
শীতে ফুল ঝরে যায় না শীতে গাছ মরে যায়? এটার অ্যান্সার হয়ে যাবে শীতে পাতা ঝরে যায়, পর্ণমোচী গাছে। পরের প্রশ্ন, ভারতের সবচেয়ে বেশি এলাকা জুড়ে রয়েছে ল্যাটেরাইট মৃত্তিকা, লোহিত বা লাল মৃত্তিকা, কৃষ্ণ মৃত্তিকা না পলি মৃত্তিকা? ভারতের সবচেয়ে বেশি এলাকা জুড়ে রয়েছে পলি মৃত্তিকা। কোন রাজ্যে জাতীয় গাছ চন্দন বৃক্ষ? পাঞ্জাব, মধ্যপ্রদেশ, কর্ণাটক না রাজস্থান? এটার অ্যান্সার হয়ে যাবে কর্ণাটক। কর্ণাটকের জাতীয় গাছ হচ্ছে চন্দন বৃক্ষ। তাহলে বিভিন্ন রাজ্যে যে জাতীয় গাছগুলো আছে সেগুলো দেখে নিতে হবে। সুন্দরী গাছের বনভূমি কোথায় দেখা যায়? মহানদী বদ্বীপ, গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ, গোদাবরী বদ্বীপ না মুথুপেট বদ্বীপ? সুন্দরী গাছের বনভূমি দেখা যায় গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ অঞ্চলে। কত সালে ঝাড়খণ্ড আলাদা রাজ্যের তকমা পায়? 1997, 2004, 2000 সালে না 1999 সালে? ঝাড়খণ্ড আলাদা রাজ্যের তকমা পায় 2000 সালে। কোন ভারতীয় রাজ্যটির উত্তর, দক্ষিণ ও পশ্চিম দিক জুড়ে বাংলাদেশের সীমানা রয়েছে? ত্রিপুরা, মিজোরাম, আসাম না পশ্চিমবঙ্গ? উত্তর, দক্ষিণ ও পশ্চিম দিক জুড়ে বাংলাদেশের সীমানা রয়েছে ত্রিপুরা রাজ্যটির। এটা অ্যান্সার হয়ে যাবে। ভারতের কোন রাজ্য থেকে দামোদর, ব্রাহ্মণী ও খড়কাই নদী উৎপত্তি হয়েছে? মধ্যপ্রদেশ, হরিয়ানা, ছত্তিশগড় না ঝাড়খণ্ড? ঝাড়খণ্ড রাজ্য থেকে এই দামোদর, ব্রাহ্মণী, খড়কাই নদী, এই নদী তিনটেরই উৎপত্তি হয়েছে। কোন জল সীমানা দ্বারা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করা হয়েছে? মান্নার উপসাগর, 10 ডিগ্রি চ্যানেল, 11 ডিগ্রি চ্যানেল না পক প্রণালী? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে 10 ডিগ্রি চ্যানেল। নেক্সট, বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা প্রত্যেকটা এক্সামে আসতে থাকে। 1 জুন, 5 জুন, 7 জুন না 21 জুন? বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5 জুন তারিখটিতে। নেক্সট প্রশ্ন, ভারতে কত সালে পরিবেশ সংরক্ষণ আইন পাশ হয়? 2002 সালে, 1986 সালে, 2010 সালে না 1981 সালে? পরিবেশ সংরক্ষণ আইন পাশ হয় 1986 সালে। গরম পানি বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? সিকিম, নাগাল্যান্ড, আসাম না মেঘালয়? গরম পানি বন্যপ্রাণী অভয়ারণ্যটি রয়েছে আসামে। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের রামসার সাইটটি হলো ভিক্টোরিয়া মেমোরিয়াল, পূর্ব কলকাতা জলাভূমি, ফোর্ট উইলিয়াম না পূর্বস্থলী জলাভূমি? পশ্চিমবঙ্গের রামসার সাইট হলো পূর্ব কলকাতা জলাভূমি। পরিবেশে কোন দুটি গ্যাস শতাংশের হারে সর্বোচ্চ পরিমাণে রয়েছে? নাইট্রোজেন ও হাইড্রোজেন, নাইট্রোজেন ও অক্সিজেন, অক্সিজেন ও কার্বন মনোক্সাইড না কার্বন ডাইঅক্সাইড ও নাইট্রোজেন? সর্বোচ্চ পরিমাণে রয়েছে পৃথিবীর যে পরিবেশ সেখানে নাইট্রোজেন ও অক্সিজেন। নেক্সট প্রশ্ন, ব্যক্তিগতভাবে সৌন্দর্য ও আরাম উপলব্ধি করার জন্য গাছপালা লাগানো ও পরিচর্যাকারী বিদ্যাকে কি বলা হয়? ফ্লোরিকালচার, ভিনিকালচার, সিলভিকালচার না অ্যারোবিকালচার? এটা হয়ে যাবে অ্যারোবিকালচার বা অ্যাবোরিকালচার। লাদাখে নিম্নের কোন ন্যাশনাল পার্কটি অবস্থিত বা জাতীয় উদ্যান? নামদাফা, হেমিস, গির না মানস? এই অভয়ারণ্য বা জাতীয় উদ্যানগুলো থেকে খুবই প্রশ্ন আসে, এগুলো ভালো করে সবকটা মুখস্থ করে রাখবে। লাদাখে রয়েছে হেমিস অভয়ারণ্য বা ন্যাশনাল পার্ক। শেষ দুটি প্রশ্ন দেখে নাও, কোনটি চারা গাছ ও মাটি পরীক্ষার জন্য একটি বিশেষ প্রয়োগ? অ্যাগ্রোনমি, অ্যানাটমি, অ্যাগ্রোস্টোলজি, বায়োলজি? চারা গাছ ও মাটি পরীক্ষার জন্য বিশেষ প্রয়োগ হলো অ্যাগ্রোনমি। এবং শেষ প্রশ্ন, কোন রাজ্যে বোরাইল বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রটি অবস্থিত? ওড়িশা, আসাম, পশ্চিমবঙ্গ না কর্ণাটক? বোরাইল বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র রয়েছে আসামে। আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করবে যাতে সবার প্রথমে তোমরা নোটিফিকেশনটি পেয়ে যেতে পারো। তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, নাহলে আমি ভিডিও দিতে আমি কোনো মোটিভেশন পাচ্ছি না, তাই ভিডিও ছাড়তেই পারছি না। তোমরা একটু দেখো ঠিক করে, তাহলে আমি প্রত্যেকদিন বা রেগুলার আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা টেলিগ্রামে যারা জয়েন হয়ে যাওনি তারা টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংক টেলিগ্রামে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা জয়েন হয়ে যেতে পারো। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।